আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যদিও এখন গরমটা একটু বেশি পড়ছে, তারপরেও সবাই সাবধানে থাকবেন। যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে একটু সাবধানে রাখবেন, কারণ এখন আসলে দিন দিন তাপমাত্রাগুলো কিন্তু একটু বেড়েই চলেছে। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হয়, বিশেষ করে যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে। তো এখানে বরাবরের মতোই আমি আমার নতুন আরও একটা কাজ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এখানে আজকে কাজ দেখাবো ফরগেট মি নটের একটা কুর্তি সেট কিভাবে আমি বানাই সেটাই দেখাবো। যদিও এই ডিজাইনটা আমি আরও আগে শেয়ার করেছি, সেটা ছিল পাঞ্জাবির মধ্যে। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা গোল কুর্তির মধ্যে কিভাবে আমি এই কাজটা করি সেটাই। তো ছোটো ছোটো অংশ আমি যতটুকু পেরেছি মানে ক্যাপচার করার, তো সেটাই দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কাজটা বুঝতে আপনাদের কাছে সহজ মনে হবে। যদি অল্প অল্প করে দেখেন সেক্ষেত্রে আপনারা পুরো ডিজাইনটা বুঝবেন না, কারণ এখানে আমি আজকে ওয়াশ পেন্টিং করাও দেখাচ্ছি। এই কুর্তিটা ছিল একটা বড় সাইজের কুর্তি, লং ছিল 45 ইঞ্চি আর বডি ছিল 40। তো সেক্ষেত্রে আমি নিচের পার্টটা নিয়েছি প্রায় 1.5 গজের মতো করে, প্রায় 3 গজের মতো করে নিচের পার্টটা নিয়েছি, কুচি যেটা দিব, যেহেতু এগুলো কুচির দেওয়া লাগে। তো সেক্ষেত্রে একটু বেশি করে কাপড় নিলে কুর্তিটাও দেখতে সুন্দর লাগে আর ঘেরটাও অনেক বেশি হয়। তো এই ঘেরটা যেহেতু বেশি, সেক্ষেত্রে আমাকে কাজটা যেহেতু ফুল বডিতে করতে হবে, আমি নর্মালি নিচে পেপার দিয়ে আসলে করতে গেলে খুব কষ্ট হয়ে যায়, কাজ করতে অসুবিধা হয়। সেই জন্য আমি এখানে যে শাড়ির ফ্রেমগুলো থাকে সেই শাড়ির ফ্রেমগুলোতে আমি এভাবে আটকে নিয়েছি। আটকে নিয়ে আমি পুরো বডিতে কিন্তু এই কাজটা করে দিচ্ছি। এখানে আমি প্রথমেই অ্যাম্বুশ দিয়ে নিয়েছি। আগে আমি ভিডিও করেছিলাম, বাট যখন এডিট করতে যাব তখন দেখি যে আর ওই ক্লিপটা খুঁজে পাচ্ছি না। মনে হয় রুহামা ওরা আসলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, তো কখন কোনটা ডিলিট হয়ে যায়। আমার অনেক ছবি অলরেডি ডিলিট হয়ে গেছে, তো এই মনে হয় এই ভিডিও ক্লিপটাও ডিলিট হয়ে গেছে, তো এটা আর দেখাতে পারলাম না। বাট আপনারা আশা করি বুঝতে পারেন যে আমি কিভাবে অ্যাম্বুশটা অ্যাপ্লাই করি, যারা আমার ভিডিও দেখেন। তো ওটা আর দেখাতে পারলাম না, এই জন্য বাকি অংশটুকু দেখাচ্ছি। এখানে আমি অ্যাম্বুশের সাথে ব্লু কালার অ্যাড করে তারপর অ্যাম্বুশটা দিয়ে নিয়েছি, যেটা অলরেডি শুকিয়ে গেছে। অ্যাম্বুশটা শুকানোর পরে আমি এখন পাতার রঙটা দিয়ে নিচ্ছি। এই ছোট ছোট ফুলগুলো থাকছে নিচের পার্টের ফুল বডিতে, আর উপরের পার্টে থাকবে ওয়াশ দিয়ে বাকি ফুলগুলো, যেটা আপনারা অবশ্যই ভিডিওর প্রথমে দেখেছেন এবং আমি লাস্টের দিকেও দেখিয়ে দিব। আর এই ড্রেসটা যিনি নিয়েছেন, যে আপুটা নিয়েছেন, আপু তার হাজব্যান্ডের জন্য এবং বেবির জন্য নিয়েছিলেন একসাথে একটা ফুল ফ্যামিলি কম্বো। কিন্তু এই কাজটা করার সময় একটা বড় ভুল আমার হয়ে গিয়েছিল। আপু আমার কাছে অর্ডার দিয়েছিল ছোট বেবির জন্য একটা ফ্রক। তো আমি ভেবেছিলাম যে একটা পাঞ্জাবি। আমি তো পাঞ্জাবি রেডি করে একদম যেদিন ডেলিভারি দিব সেদিন আপুকে মেসেজ দিলাম যে আপু আজকে ডেলিভারি দিব, এই বানিয়েছি। তো আমি আসলে একটা হাদিয়া স্বরূপ ভেবেছিলাম যে ছোট বেবি পাঞ্জাবি যেহেতু, সাথে একটা পাজামা দিয়ে দিই। তো আপুকে যখন বললাম যে আপু একটা পাজামার সাথে দিচ্ছি, তখনই আসলে মানে আপু বললো যে আপু আমি তো পাঞ্জাবি অর্ডার দিইনি, আমি তো মেয়ে বেবির জন্য একটা ফ্রক অর্ডার দিয়েছিলাম। আমার তো একদম কি বলবো, আজকে ডেলিভারি দিব, আপুর ইমার্জেন্সি লাগবে আর মাত্র 2 দিন হাতে, প্রোগ্রামের জন্য একটা ফুল ফ্যামিলি সেট অর্ডার দিয়েছে। আমি এত কষ্ট করে করলাম, আপু টাকা দিয়ে এতদিন অপেক্ষা করলো, তো এখন একদম কাজটা একদম মনটা ভেঙে গেল না। তো পরে তাড়াহুড়া করে একদিন রাতেই কাজ করে, দিনের বেলা সকালবেলা তাড়াতাড়ি করে সেলাই করে তারপরে আমি রেডি করে তারপর দিলাম। এই যে এত কষ্টগুলো করলাম না, তারপরও মানে কষ্টটা গায়ে লাগেনি, কারণ আপু আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে। আচ্ছা, এখন আমি যে ওয়াশটা দেখাচ্ছি সেটা আপনারা দেখে হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পেরেছেন। আমি প্রথমে পানি দিয়ে পুরো জায়গাটা ভিজিয়ে নিয়েছি, কারণ ওয়াশ পেন্টিংয়ের জন্য প্রধান যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পানি। তো আমি পুরো জায়গাটা ভিজিয়ে নিয়েছি এই কারণে, কারণ আপনি যতটুকু ওয়াশ করবেন তার থেকে বেশি পরিমাণে জায়গা যদি আপনি না ভিজিয়ে রাখেন, তাহলে রঙটা কিন্তু সাইড দিয়ে একদম ছেটা ছেটা অবস্থায় থাকবে, দেখতে ভালো লাগবে না, ফিনিশিংটা ভালো আসবে না। এখন আমি যেভাবে দিচ্ছি, রঙটা দিয়ে ভালো করে তুলিটা দিয়ে ব্লেন্ডিং করবেন।
যাতে সাইডগুলোতে রঙের ছুপ ছুপ পড়ে না থাকে, দেখতে যাতে একদম স্মুথ দেখা যায়। এখন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে। তো ওয়াশ কিন্তু আমি প্রথমে দিতে আমার খুব ভয় লাগতো। তো আপনারা যদি এইভাবে আস্তে আস্তে ওয়াশ পেন্টিং করাটা ট্রাই করেন তাহলে আশা করি আপনাদেরও ভয় লাগবে না, আপনারাও পারবেন। মেইন জিনিসটা হচ্ছে আপনি যতটুকু দিবেন তার থেকে বেশি পরিমাণে জায়গা পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে রং ছড়িয়ে ছড়িয়ে আপনার শুকনো জায়গাতে যাবে না। শুকনো জায়গাতে গেলে আবার কিন্তু রং ছোপ ছোপ আকারে দেখা যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এই জন্য যতটুকু আপনি রং দিয়ে ওয়াশ দিবেন তার থেকে বেশি পরিমাণে জায়গা একটু ভিজিয়ে নেবেন। এই তো এটাই হচ্ছে ফুল ডিজাইন, ফুল লুক, ফুল ফ্যামিলি সেটটার। আর আপনারা যদি একটু খেয়াল করেন কাপড়টাতে কিন্তু দেখা যাচ্ছে একটা স্টেপ আছে, ফুল প্লেন একটা কাপড় না। এই স্টেপটার কারণেই আসলে কাপড়টা দেখতে আরও মানে আই ক্যাচিং হয়, একটু দেখতে ভালো লাগে। আর আপনারা এটা কিন্তু মনে করবেন না যে নর্মাল কোয়ালিটির কাপড়। আলহামদুলিল্লাহ আমি অনেক খোঁজাখুঁজির পর অনেক চেষ্টা করে এই কোয়ালিটির কাপড়টা বের করেছি। যদিও আমি বেশি কালার অ্যাভেলেবেল করতে পারিনি, কারণ এটার কস্টিংটাও আমার অনেক বেশি পড়ে যাচ্ছিল। তো আমি কোনো রকমের 3টা কালার স্টক করেছি, সাদা, ক্রিম আর হচ্ছে হালকা আকাশি একটা কালার। তো পরবর্তী একটা ভিডিওতে ইনশাল্লাহ ওই আকাশি কালারের উপরে নতুন আরও একটা ডিজাইন অর্ডার আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আসলে এখন রেগুলার ভিডিওগুলো দিতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। একই তো অর্ডারের কাজ, তার মধ্যে সব সময় আসলে শরীরটা ভালো লাগে না। যেমন এই ভিডিওটা কিন্তু আমি আরও 1 সপ্তাহ আগেই দিতাম, বাট এই যে ভয়েস ওভারটা দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছিলাম না, আমার চ্যানেলে আপলোড দিতে পারছিলাম না। আজকে কোনো রকমে বাচ্চা দুটাকে একটা রুমে ওর বাবার কাছে আটকে রেখে তারপর এখন ভয়েস ওভার দিতে বসলাম, কারণ এখন রাত জাগতে পারি না। আগে তো রাত জেগে জেগে কাজ করতাম, এখন কোনো রকমেই আমি রাত জাগতে পারি না, শরীর খুব অসুস্থ হয়ে যায়। তো গত সপ্তাহে শরীরটা খুব অসুস্থ ছিল, এই জন্য আর কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আগে শরীরটা ভালো করা দরকার। তারপরও সুস্থ থাকলে না আপনাদেরকে আমি কাজ দেখাতে পারবো, বা আমার যে অর্ডারের কাজগুলো সেগুলো আমি টাইম মতো করতে পারবো। তো এখন অর্ডার নেওয়াও আসলে মানে অতটা নিতে পারছি না, একটু কমিয়ে দিয়েছি। রুহামা একটু আসলে আরেকটু বড় না হওয়া পর্যন্ত আসলে আমি ভালো করে কোনো কাজই করতে পারছি না, বা চ্যানেলের কাজগুলোও কন্টিনিউ করতে পারছি না। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কোন কুরিয়ার করি, যে অনলাইনে যারা আসলে কেনাবেচা করে তারা কুরিয়ারের মাধ্যমেই কিন্তু আসলে সব কিছু করে। তো বিশ্বস্ত কোনো কুরিয়ার আসলে অনেকে পায় না যারা নতুন ব্যবসা শুরু করেছেন। তো আমি প্রথমে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসেই দিতাম, তো ওটাও ভালো, ওদের সার্ভিসও ভালো, কিন্তু ওদের সমস্যা হচ্ছে কি ওদের অফিসে গিয়ে দিয়ে আসতে হয়, তারপরে টাকা পাওয়ার পরে আবার টাকা উঠানোর জন্য আবার ওদের অফিসে গিয়ে আনতে হয়। তো আমার বাসা থেকে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস আসা যাওয়া প্রায় 60-70 টাকা রিক্সা ভাড়াই লাগে, অনেক দূরে হয়ে যায়। আর আমি তো বাসায় থাকি বাচ্চাদেরকে নিয়ে, আমি সময় মতো আবার অফিসে গিয়ে দিয়েও আসতে পারি না। তো পরবর্তীতে অনেক সাহস করে স্ট্রিট ফাস্টেই এখন আলহামদুলিল্লাহ গত 5-6 মাস ধরে স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসে আমি আমার সমস্ত প্রোডাক্ট দিচ্ছি। তো ওরা আবার বাসা থেকে পিক আপ করে নেয়, এই সার্ভিসটা আবার ওদের ভালো লেগেছে। পাঠাও, স্ট্রিট ফাস্ট, তারপরে টাইগার, আরও অনেক কুরিয়ার আছে যেগুলো এখন ওরা বাসা থেকেই পিক আপ করে নেয়। তো ওদের একটা অ্যাপস আছে, ওই অ্যাপস থেকেই ওরা সব কিছু ডিটেলস কন্ট্রোল করে। আপনারা যারা নতুন ব্যবসায়ী তারা যদি শুরু করতে চান আপনারা স্ট্রিট ফাস্ট দিয়ে বা পাঠাও দিয়ে শুরু করতে পারেন। তো ওদের একটা নির্দিষ্ট অ্যাপস আছে, সেটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে ইউজ করতে পারেন, ওখানেই সব ডিটেলস দেয়া থাকে। আর তারপর যদি কোনো কিছু জানার থাকে আপনারা ওনাদের সাপোর্ট সেন্টারে কল করে ডিটেলস জেনে নেবেন। তো আমি এখানে আমার এই প্রোডাক্টগুলো রেডি করে প্যাকেজিং করে সব কিছু রেডি করে রাখছি, ডেলিভারি ম্যান যখন আসবে তখন ওনাকে দিয়ে দিব। এখন যে কাজগুলো করছি আমি সেই কাজগুলোই আসলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেওয়ার পরে ওরা অফিসে থেকে করতো। তো এখন আমি বাসায় করছি, আমার নিজেরটা নিজে করছি, কোথাও ভুল হলে আমিও বারবার চেক করে সেগুলো দেখছি। আমার টোটাল পার্সেলটার ওজন কতটুকু হচ্ছে সেটাও কিন্তু চেক করে অ্যাড পার্সেল যখন করব তখন ওখানে অপশন থাকে যে আপনার পার্সেলটার ওজন কতটুকু সেটা লিখে দেওয়ার। তারপরে ওরা অফিসে নেওয়ার পরে আবারও ওজন করে যতটুকু ডেলিভারি চার্জ আসে অতটুকু ওরা লিখে দেয়। তো অনেকেই মনে করেন যে ডেলিভারি চার্জটা আমার, আসলে না,
ডেলিভারি চার্জটা পুরোটাই আসলে কুরিয়ার সার্ভিসের, তো এখানে আসলে এটা কনসিডার করার কিছুই নেই। আলহামদুলিল্লাহ স্ট্রিট ফাস্টে এখন সব কিছু দিচ্ছি আমি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। টাকা চলে আসে ওদের অ্যাপসেই, তখন সেটা আপনি বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবেই বলেন সেভাবেই ট্রান্সফার করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার ডেলিভারি প্রসেস। আশা করি আপনাদের পুরো ভিডিওটা অনেক ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর এই তীব্র গরমে অবশ্যই নিজের প্রতি নিজে একটু খেয়াল রাখবেন, যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও একটু খেয়াল রাখবেন। আর সবশেষে আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।